আজকে কিন্তু কোনো রেসিপি নয়। আজকে সুন্দর একটা ট্রিপস নিয়ে চলে আসলাম। ট্রিপসটা হচ্ছে যে আমরা অনেক সময় রান্না করতে গেলে বা ভাজা-পোড়া জাতীয় কিছু রান্না করার পরে অবশিষ্ট তেল থেকে যায়। আর এই তেলটা কিন্তু পুড়ে যায় এবং দেখতে খারাপ লাগে, সেটা দিয়ে অন্য কিছু রান্না করতে ভালো লাগে না। আর সেই তেলটাই যদি আমি একদম আগের মতো পারফেক্ট করে ফেলি তাহলে সেটা দিয়ে কিন্তু রান্না করতে আর কোনো অসুবিধা নেই। তো এই তেলটাই আমি আজকে পরিষ্কার করা দেখাবো। একদম আগের মতো হয়ে যাবে সেই এরকম অবস্থা। তো এর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে অনেক পরিমাণ মতো একটু চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে এটা পানি দিয়ে একটু সুন্দর করে মিক্সড করে নিতে হবে। নেওয়ার পরে আমি কিন্তু প্যানটা আগে থেকে চুলায় দিয়ে দিয়েছি, তেলগুলো গরম করতে দিয়ে দিয়েছি যেন অনেকটুকু গরম হয়ে যায়। গরম হওয়ার পরে আমি এই মিক্সড করা চাউলের গুঁড়োটা ছেড়ে দেবো এবং এটাকে আমি একটু সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে তারপরে আমি আস্তে আস্তে সবগুলো তুলে নেব, ময়লা যে আবর্জনাগুলো হয়েছে বা মুচমুচে হয়েছে সেগুলো তুলে নেব। সেটা সুন্দর করে তুলে নিয়ে তারপরে একটা ছাঁকনাতে সুন্দর করে ২-১ পরত করে আমি টিস্যু নিয়ে নিয়েছি। এই টিস্যুর উপরে উপরে আমি তেলগুলো আস্তে আস্তে ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এতটাই সুন্দর তেলটা হয়েছে। আপনারা চাইলে কিন্তু সুন্দর কাপড় দিয়ে মানে ভালো করে ছেঁকে নেওয়ার পরেও কিন্তু টিস্যু দিয়ে ছেঁকে নিলে আরও বেশি সুন্দর হবে। তেলটা বোঝাই যাবে না যে এটা পুড়ে গিয়েছিল। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন তেলটার কালারটা কিন্তু আগের মতো হয়ে আসছে এবং একদম পারফেক্টলি আগের মতো হয়ে গেছে। এইভাবে যদি আপনারা তেলটা সুন্দর করে পরিষ্কার করে রাখেন তাহলে কিন্তু পোড়া তেল আর বোঝাও যায় না এবং রান্না করতে কোনো অসুবিধাও হয় না। টিপসটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে ভালো থাকবেন।